মুসলমান ভাইরা রে আমার, একজন রাখাল আল্লাহর দরবারে বলে, ও মালিক, দুনিয়াতে গরিব বানাইছো, ভিটা মাটি নাই, আমার 11টা সন্তান, আমার ঘরে অভাব। আয় আল্লাহ, অভাবে আছি, আমার কোনো সমস্যা নাই, তবে মরার পরে আমি অভাবে থাকতে চাই না, মৃত্যুর পরে আমি গরিব থাকতে চাই না, ধনী হতে চাই। একজন রাখাল আল্লাহকে বলে, আল্লাহ, মরার পরে তুমি আমাকে সুখী বানাইবা, সুন্দর বানাইবা, ধনী বানাইবা। রাসূল রমজানের 2 মাস আগ থেকে রাসূল রমজানের জন্য প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। আর আমার প্রস্তুতি আছে। রাসূল রমজানের 2 মাস আগে থেকে সাহাবীদেরকে সতর্ক করতেন, এই রমজান মাস আসতেছে, এই রমজান মাস আসতেছে, তোমরা তৈয়ার হও, তোমরা তৈয়ার হও, তোমরা কাজ কাম হালকা করো। হ্যাঁ, দাস দাসীদের উপরে তোমরা কাজের বোঝা চাপাই দিও না, রমজান মাসে তাদের উপরে কাজের বোঝা হালকা করে দিও, নিজেও কাজ কাম থেকে অবসর রাখো, আমল দিয়া পুরোটা রমজান মাস কাটায়ও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রমজান মাস আসলে আমরা ব্যবসায়ীরা টার্গেট নেই, গত রমজানে লাভ করেছি 20 লাখ, এই রমজানে লাভ করব 30 লাখ। কথা কোন ঠিক না? চাকরিজীবীরা চিন্তা করে, গত রমজানে আমাদেরকে বোনাস দিয়েছে 10,000, এই রমজানে যেমন হোক বোনাস নিতে হবে 20,000। চাকরিজীবীরা পরে দিব, চাকরিজীবীরা আছে বোনাসের ধান্দায়, ব্যবসায়ীরা আছে লাভের ধান্দায়, আমরা আছি ইনকামের ধান্দায়। রমজান মাস কোন ধান্দায় চলে গেছে কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলে, রমজান পাওয়ার পরে তুমি যদি গুনাহ খাতা মাফ না করতে পারো, আল্লাহর লানত তোমার উপরে আসবে। নাউজুবিল্লাহ। কত বড় হুঁশিয়ার! সেজন্য আমরা আমল করে রমজান মাস আমরা কাটাইতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করেন, আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখেন। বলেন, আপনারা যে এখানে বসে আছেন, এটা কি বদ কাজ না নেক কাজ? কিভাবে নেক কাজ? এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসেছিলেন, হয়তো আরো ঘন্টা 2 বসে থাকবেন। এই বসে থাকার দ্বারা যতটুকুন সময় আপনি এখানে ব্যয় করেছেন, ছোট বড় সকল প্রকারের গুনাহ থেকে আপনি মুক্ত আছেন। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ যারা বসেছিলেন, কেউ বিড়ি পান সিগারেট এগুলিও খান নাই, কোনো গুনাহ করেন নাই, কোনো গুনাহ হয় না। দুনিয়ার সব ব্যস্ততা রেখে, ঝামেলা রেখে আমরা এখন একটি কাজে আমরা সবাই অংশগ্রহণ করেছি, সেটা হলো আল্লাহ এবং আল্লাহর কথা বলবো এবং শুনবো। 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, এই মাহফিলের কারণে যতক্ষণ আমরা এখানে থাকব, আল্লাহর ফেরেশতারা আমাদের আমলনামায় কোনো গুনাহ লিখবে না। গুনাহ মাফের মজলিস, রহমতি বরকতি মজলিস। এই মুহূর্তে যদি এই মজলিসে কোনো একজন মানুষ মৃত্যুবরণ করে, তো আযাবের ফেরেশতারা আমাকে আপনাকে স্পর্শ করবে না। কেন? আমার আপনার মরণ হয়েছে একটা গুনাহমুক্ত মজলিসে, রহমতি বরকতি মজলিসে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে যত সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং, মিছিল যা হয়, কোরআন হাদিসের মাহফিল তার থেকে একটা ব্যতিক্রম পরিবেশ। পৃথিবীতে আপনি কোন পরিবেশ, কোন মিটিং, কোন মাজমা এমন দেখাতে পারবেন না
যে একজন কথা বলতেছি, সবাই চুপ করে বসে বসে শুনতেছি ঘন্টার পর ঘন্টা। এটা একমাত্র কোরআন সুন্নাহর মাহফিল, উলামায়ে কেরামের মজলিস। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে প্রায় 600-র উপরে থানা আছে। একটা থানায় যদি আমরা একটা করে মাহফিল ধরি, তাহলে আজ 600 মাহফিল হচ্ছে বাংলাদেশে। এক থানায় যদি একটা করে মাহফিল ধরি আমরা, একটা থানায় কি শুধু একটা মাহফিল হয়? ধরে নিলাম একটা মাহফিল। 600 থানার ভিতরে যদি একটা করে মাহফিল হয়, 600 মাহফিল। এই 600 মাহফিলে যদি 100 করে লোক হয়, তাহলে 60,000 মানুষ। আজ আছে ক্ষুদ্র একটি দেশ, শিশু একটি রাষ্ট্র বাংলাদেশ। এই ছোট্ট একটা রাষ্ট্রের ভিতরে 600 মাহফিলে কমসে কম 60,000 মানুষের 1,20,000 হাত এই বাংলার জমিন থেকে মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর আদালতে দোয়া করবে। কথা বলেন ঠিক ঠিক? অনেকে মনে করে হুজুর এত মাহফিল হইতেছে, কই লোকজন তো হেদায়েত হয় না। এত মাহফিল হইতেছি, লোকজন তো পরিবর্তন হয় না। এই কথাটা যে বলে তার ধর্মীয় জ্ঞানও নাই, দুনিয়ার তাত্ত্বিক জ্ঞানও নাই। এই মাহফিলকে কেন্দ্র করে বাংলাদেশে যা হচ্ছে, দুই শ্রেণীর লোক বুঝতে পারে কি ফায়দা হচ্ছে। এক হইল ইসলাম বিদ্বেষী যারা আছে, ইসলামের বিরোধিতা যারা করে, তারা ঠিকই বুঝতেছে মাহফিলের দ্বারা কি উপকার হইতেছে। আরেক হইল ইসলামের গভীর জ্ঞান যাদের আছে, তারাও বুঝতেছে মাহফিলের দ্বারা কি ফায়দা হইতেছে। যেমন মাহফিলে তৃণমূল পর্যায়ের মানুষ বসে বসে আল্লাহ এবং রাসূলের কথা শোনে। এই মাহফিল শুনে শুনে, আলেম ওলামাদের বক্তৃতা শুনে শুনে আপনি নিয়ত করছেন আমার পোলাটারে মৌলবী বানাবো, আমার ছেলেটারে আলেম বানাবো, আমার ছেলেটারে কোরআনের হাফেজ বানাবো। এই মাহফিল শুনে শুনে প্রতিজ্ঞা করার কারণে বাংলাদেশে আলেম ওলামার সংখ্যা কম না বেশি? যারা বলেন কম না বেশি? হাফেজের সংখ্যা কম না বেশি? বেশি তো মুখ দিয়া বললেন। গুগলে রিচার্জ দেন, গুগলে এখন চার্জ দেন, চার্জ দিলে দেখবেন এই ছোট্ট একটা দেশ, আয়তনের ক্ষেত্রে একেবারে ছোট, অন্যান্য দেশের তুলনায় একটা শিশু একটা রাষ্ট্র, এই বাংলাদেশের ভিতরে বর্তমানে কোরআনের হাফেজের সংখ্যা প্রায় 25 লক্ষের উপরে তৈরি হয়ে গিয়েছে। 25 লক্ষ কোরআনের হাফেজের দেশ হলো এই বাংলাদেশ। যেই দেশে কোরআন নাজিল হয়েছে, নবী রাসূল এসেছে, মক্কা মদিনা আছে, জিবরাইল আয়াত নিয়ে রাসূলের কাছে হাজির হতো, সেই সৌদি আরবে 25 লক্ষ কোরআনের হাফেজ নাই। আলহামদুলিল্লাহ, জীবন্ত কোরআন, যে কোরআন কথা বলে, আল্লাহ পাক বাংলাদেশে 25 লক্ষের উপরে জীবন্ত কোরআন জন্ম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য ইসলামের যারা গভীর ষড়যন্ত্র করে, তারা পর্যবেক্ষণ করে দেখেছে আলেমের সংখ্যা বাড়তেছে, হাফেজের সংখ্যা বাড়তেছে, মাদ্রাসার সংখ্যা বাড়তেছে, টুপিওয়ালার সংখ্যা বাড়তেছে, ধর্মপ্রিয় মানুষের সংখ্যা বাড়তেছে। এগুলো দেখে মাঝে মাঝে তাদের গায়ে জ্বালা পোড়া আরম্ভ হয়ে যায়, আর বলতে থাকে এত মাহফিলের কি দরকার? কথা বলেন ঠিক না?
মাহফিল দিয়ে কি হবে? এগুলি বলে বলে চাইছিল মানুষদেরকে কোরআন হাদিস থেকে, মাহফিল থেকে, ওয়াজ নসিহত থেকে দূরে সরানোর জন্য। যারা দূরে সরানোর জন্য চেষ্টা করেছে, আল্লাহ পাক তাদেরকে তো ধর্ম থেকে সরাইছে, এই দেশ থেকেও আল্লাহ তাদেরকে সরাই দিয়েছে। সাবধান! আমার রাজনীতি আমার জায়গায়, আমার দল আমার জায়গায়, কিন্তু আমার ধর্ম আমার কলিজায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমার কলিজায়। আপনি যে কোনো দলের হন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, ছোট হন, বড় হন, কালো হন, সাদা হন, ধর্মে আপনাকে বাধা দেয় নাই। ধর্ম আপনাকে বাধা দেয় নাই। চলেন, যেখানে আপনি থাকেন সেখানেই আপনি পরিচয় দেন আমি একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই এক পরিচয় যদি আমি আপনি ঠিক রাখি, তাহলে আমার আপনার দ্বারা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি দলকানা যদি হয়ে যাই, আমি যদি রাজনীতির চারের জন্য হন্য হয়ে যাই, তাহলে আমার থেকে আমার মুসলমানিত্ব দূর হয়ে যায়, আমার থেকে আমার ধর্ম দূর হয়ে যায়, আমার থেকে আমার কোরআন দূর হয়ে যায়, আমার থেকে জান্নাত দূর চলে যায়। আমি একজন জাহান্নামী হয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব জায়গায় আমার পরিচয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমার ইসলাম ধর্ম আমার, কোরআন আমার সংবিধান, কোরআন আমার ধর্মীয় গ্রন্থ। মহান মালিক এক আল্লাহর গোলাম আমি। আমাদের তিনটা জাতীয় পরিচয় আছে। কয়টা জোরে বলেন? তিনটা জাতীয় পরিচয়। এক হইল আমি এক ধর্মের উপরে আছি, সেই ধর্ম তাম দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করে রাখছে। ইসলাম ধর্মের মতন পৃথিবীর বুকে কোনো ধর্ম হতে পারে না। কথা বলো ঠিক কিনা? দ্বিতীয় দাবি হইল আমাকে আল্লাহ পাক একটা গাইড দিয়েছেন, সংবিধান দিয়েছেন, 30 পারা কোরআন। পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ আছে, যত ধর্মবেত্তারা আছে, যত মত আছে, যত ধর্মীয় গ্রন্থ আছে, পৃথিবীর সব মতকে আল কোরআন চ্যালেঞ্জ করছে। আসো আমার সাথে, আসো আমার সাথে ডিভাইড করো, কোরআনের সাথে মোকাবেলা করো, কোরআন নিয়ে তোমরা কথা বলো। তোমরা যদি বাহাদুরি করো, তোমরা যদি চাও সব পরিবর্তন করে দিতে, আমি কোরআন বলি তোমরা আমার থেকে একটা আয়াত পরিবর্তন করে তোমরা দেখাও। কোশ্চেন খেলো, কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের একটা জ্ঞান জবর নকশা নকশা পৃথিবীর কোন মানুষ পরিবর্তন করার সাহস পায় নাই। কথা বলো ঠিক কিনা? সেই কোরআন আমি আপনি সেটা ধর্ম গ্রন্থ মানি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, দেব, জিন্দা, মিস্তা, দীঘানিকা, ষোলো, সহিফা, তাওরাত, জাবুর, ইনজিল, যত ধর্মগ্রন্থ আছে সারা দুনিয়া খুঁজে একজনও কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ আপনি খুঁজে পাবেন না। কোন ধর্মীয় গ্রন্থ মুখস্থ কেউ শোনাইতে পারবে তাদের ধর্মের ভিতরে এমন একজন লোক নাই। 10 পৃষ্ঠা আদর্শ লিপি, 10 পৃষ্ঠা আদর্শ লিপির হাফেজ মুখস্থ করেনেওয়ালা বাংলাদেশে নাই। কিন্তু আল্লাহর কোরআন 30 পারা কোরআন শুধু ছোট্ট এক বাংলাদেশের ভিতরে 25 লক্ষের উপরে আল্লাহ তৈরি করে দিয়েছে। এটা হলো কোরআনের জীবন্ত মুজিজা। সেই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সেই কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হাদিয়া পাঠিয়েছেন। সেই কোরআন আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। এই কোরআন দেখে দেখে যখন চলবো, বুঝে বুঝে যখন চলবো, কোরআন আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পাইতে গেলে
আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে, জান্নাতে যেতে গেলে আপনি এত কিছু হওয়া লাগবে, বিশাল বড় কিছু হতে হবে এমন না। আমি বিশাল বড় কিছু হতে হবে তা না। আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, উলামায়ে কেরাম যারা আছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলেছেন। যদি ধৈর্য সহকারে সুন্দর করে বসেন, আমি এই সূরার উপরেই কথা বলবো, এই সূরার তাফসীর থেকে আমি কথা বলবো। যতগুলো কথা আমি আজকে বলবো, হাসির ছলে বলবো, কান্নার ছলে বলবো, আমার ভাষায় বলবো, যেইভাবেই বলি প্রত্যেকটা কথা হবে আমার আপনার আমলীয় কথা। আমি আপনি আল্লাহর দরবারে যেন একজন গ্রহণযোগ্য বান্দা হতে পারি, সেই ব্যাপারে আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। তবে আমি লম্বা সময় মনে হয় নিতে পারবো না, নেওয়ার দরকারও নাই। আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহু, অনেক মাহফিলে তো প্রধান বক্তা আসতেছে আসতেছে আসতেছে, ওই তো ওখানে আসছে এই আসছে, আর আলহামদুলিল্লাহ এশারের নামাজের পরে এসে হুজুর ঘুমাইতেছে। তো কখন চলে আসে আমারও জানা নাই, যখন আসবে তখনই আমি ছেড়ে দিব। এর আগ মুহূর্তে আমি সূরাতুল লুকমানের উপরে কিছু কথা বলবো। কোরআনে কারীমের 114টা সূরার ভিতর থেকে আল্লাহ একটা সূরা বানিয়েছেন সূরাতুল লুকমান। লোকমান একটা মানুষের নাম, তবে এটা আপনাদের এই জৈনা বাজারের লোকমান না। আল্লাহর পছন্দের এক লোকমান ছিলেন, আল্লাহ তার ভালোবাসা পছন্দ করে তার নামে কোরআনে কারীমের 114টা সূরার ভিতর থেকে এই লুকমানের নামে আল্লাহ কোরআনে একটা সূরা নামকরণ করে পাঠিয়ে দিয়েছে। অনেক নবীর নামে কোরআনে সূরা নাই, কিন্তু এই লুকমানের নামে আল্লাহ কোরআনে সূরাও বানাইলো, আয়াতও বানাইলো। কারণটা কি? আমরা আজকে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা শুনব। রমজান মাস আসতেছে, সেজন্য আমলি জিন্দেগি গঠন করা দরকার, আমল করার জন্য প্রতিজ্ঞা করা দরকার। রমজান মাসটাই আসছে আমাকে আপনাকে পরিবর্তন করে দেওয়ার জন্য আমলের মাধ্যমে। লুকমান এই ব্যক্তিটা কে ছিলেন? আমার ওয়াজটা বোঝার জন্য ছোট্ট একটা ইতিহাস আপনি মনে রাখবেন। আল্লাহ পৃথিবীতে যত সুন্দর যা কিছু বানিয়েছেন, সব সৌন্দর্যের ভিতর থেকে আল্লাহ তিনটা মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছিলেন। কয়জন মানুষ? যারা বলেন কয়জন? তিনজন। আবার পাশাপাশি তিনটা মানুষকে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি কালো করে বানিয়েছিলেন। তাহলে আমরা আজকে ইতিহাস জানবো, তিনটা মানুষের সৌন্দর্যের বর্ণনা আল্লাহ নিজে ব্যক্ত করেছেন, তিনটা মানুষের কালোর বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন। সুন্দর যে তিনটা মানুষ পৃথিবীতে ছিলেন, একজন যিনি প্রথম নম্বরে, উনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দুই নম্বরের সুন্দর ছিলেন পৃথিবীতে, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের ভিতরে যত মানুষ আল্লাহ ঢুকায় রাখবেন, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ ইউসুফ নবীর সৌন্দর্য দিয়ে জান্নাতের ভিতরে রাখবেন। তিন নম্বরের যিনি সুন্দর, উনি হলেন নবীর সাহাবী দাহিয়াতুল কালবি। এই তিনটা মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর। আজকে আমরা সুন্দরের আলোচনা করব না। আজকে আয়াত পড়েছি আমি কালো মানুষের নাম। কালো মানুষের ভিতরে যিনি এক নম্বরের কালো, তিনি হলেন লুকমান হাকিম। জোরে বলেন নাম কি? লুকমান হাকিম। দুই নম্বরের যিনি কালো, হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিন নম্বরের যিনি কালো, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিলেন, নাম ছিল উম্মে মাহাজা। এই তিনটা
মানুষ পৃথিবীতে ইতিহাসবেত্তারা বলেছেন সবচেয়ে বেশি কালো ছিল, যদিও তারা কালো আল্লাহর কাছে এমন ভালো ছিলেন, দুনিয়া থেকেই আল্লাহ তাদেরকে জান্নাতের সংবাদ শোনায় দিয়েছে। কালো কয়জন মানুষ? 3 জন মানুষ কালো। লুকমান হাকিম তার নাম আল্লাহ কোরআনে নিল, তার অবস্থা বর্ণনা মুফাসসিরিন কিরাম করেছেন। মাথাটা এমন মোটা ছিলেন, বড় ছিল। খুব ভালো করে শোনেন, আমি একটু হামতুমের ওয়াজ কমই বুঝি। আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তো আজকার এক ওয়াজই আপনার পরিবর্তনের জন্য যথেষ্ট। এক ওয়াজ। লোকমানের মাথাটা এমন মোটা ছিলেন, বড় ছিল, নাকের সেন্টা বাঁকা ছিল, ঠোঁটগুলো বড় বড় ছিল, জবানটা একটু তোতলা ছিল, গায়ের রংটা কাউয়ার মতো কালো ছিল, পেটটা এমন মোটা ছিল, বড় ছিল, মানুষটা খাটো ছিল, পড়াশোনা নাই, বিদ্যা বুদ্ধি নাই, বংশ হলো হাবশি, কর্ম হলো রাখালগিরি, ঘরের ভিতরে অভাব, 11টা ছেলে ছিল, বিঠা মাটি নাই, গরিব মানুষ। আচ্ছা বলেন, এমন কোয়ালিটির একটা মানুষ যদি আপনাদের এই জৈনা বাজারে নির্বাচন করে, আপনারা ভোট দিয়ে তার চেয়ারম্যান বানাইবেন তো? কথা কয় না? যে কোয়ালিটি গুলো বর্ণনা করছি বুঝছেন তো? এমন কোয়ালিটির একটা মানুষ আপনি তার নেতা বানাবেন, আপনি তার সমাজের সর্দার প্রধান বানাবেন না, কিন্তু আল্লাহ তারে এমন সম্মান, এমন ইজ্জত আল্লাহ দিয়েছে, কোরআনে কারিমে তার নামে আল্লাহ একটা সূরা বানায় পাঠায় দিয়েছে। কি ছিল তার ভিতরে? কেন আল্লাহ তার এত ভালোবাসছে? আমরা তো মনে করি বড় হুজুর হইলে বেহেশতে যাওয়া যায়, বিশাল বড় নেতা হইলে আল্লাহ খুব ভালোবাসে, বিশাল বড় সদাগর হইলে আল্লাহ খুব মহব্বত করে, বেশি করে দান করতে পারলে আল্লাহ খুব ভালোবাসে, বিশাল বড় কিছু হতে পারলে আল্লাহ তারে পছন্দ করে। আমাদের ভাবসাব তো এমনই, কিন্তু আল্লাহ কোরআনে বলছে আমি কারে পছন্দ করি, কেন পছন্দ করি, সূরা লুকমান পড়ো, তোমরা জানতে পারবে। লুকমান, সূরা লুকমান খোলো। আমি আল্লাহ তোমাদেরকে দেখাইতে চাই সমাজের একটা আদনা, নেহায়াত, দুর্বল, দুস্থ, অসহায়, গরিব, দিনমজুর, শ্রমিক, আমি আল্লাহ তারে এত ইজ্জত দিয়েছি, এত সম্মান দিয়েছি, দুনিয়া থেকেই আমি আল্লাহ জান্নাতের সংবাদ শোনায় দিয়েছি। রাখালগিরি করত, ছাগল বকরিগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে গেলেন। জমিদারের রাখাল ছিল, সকাল বেলা ছাগল, বকরি, উট এগুলি মরুভূমির ভিতরে বিচরণ করাইতেন, আবার বিকাল বেলা এনে গনে গনে মালিকের কাছে জমা দিতেন। রাখালের যে ডিউটি ছিল, রৌদ্রে পুড়ে, বৃষ্টিতে ভিজে, চেহারা বিভৎস, বদ আকৃতি, রাখালের থেকে পৃথিবীতে নিম্নমানের কোন চাকরি নাই, পদ নাই। আল্লাহ সেই রাখালকে এত ইজ্জত সম্মান কেন দিল? সেই কারণগুলো আল্লাহ আমার আপনার জন্য কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এই লুকমান ছাগল বকরিগুলো নিয়ে মরুভূমির ভিতরে বিচরণ করাইলেন, আর পাহাড়ের টিলার উপরে বসে বসে চিন্তা করতেছে, আল্লাহ আসমান কত সুন্দর, পাহাড় পর্বত ঝর্ণা রাজি এগুলো কত সুন্দর,
গাছ গাছালি গুলো ফল ফসালি সব কত সুন্দর। আল্লাহ আসমান জমিন যদি এত সুন্দর হয়, আপনি নিজে না জানি কত সুন্দর। একজন রাখাল আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহ নিয়ে চিন্তা করতেছে। লোকমান হাকিম একজন গরিব মানুষ, একজন রাখাল। মুসলমান, আল্লাহ কোন ধরনের মানুষকে কেন আল্লাহ ভালোবাসে আল্লাহ পাক লোকমান থেকে জানায় দিয়েছেন, লোকমানের মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন। হাকিম লোকমান কয়, আল্লাহ আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, গাছ গাছালি গুলো এত সুন্দর, ঝর্ণা রাজি গুলো এত সুন্দর, সব সৌন্দর্য তো আল্লাহ তুমি নিজে বানাইছো। তোমার কুদরতে হাত কত সুন্দর, এত সুন্দর কুদরত তুমি যে হাত দিয়া বানাইছো, সে হাত দিয়া তো আমার মতন বেডঙ্গা বেচায় যে লোকমান তো আল্লাহ তুমি বানাইছো। আমার বানানেওয়ালা তো আমি না, আমার বানানেওয়ালা একমাত্র তুমি। তুমি যদি আমার কালো করে বানায় সন্তুষ্ট থাকো, গরিব বানায় সন্তুষ্ট থাকো, আল্লাহ আমার দুর্বল নেহায়াত বানায় যদি তুমি সন্তুষ্ট থাকো, আমিও তোমার প্রতি সন্তুষ্ট। আমি দুনিয়াতে এত কিছু চাই না, আমার এত কিছু দরকার নাই। দুনিয়াতে যা আছি তাই আমার চলবে, আর বেশি লাগবে না। তবে আল্লাহ তোমার কাছে আমি একটা আরজ করি, আবদার করি, দুনিয়াতে গরিব আছি, তবে মরার পরে আমি গরিব থাকতে চাই না। মৃত্যুর পরে আমি একজন সুখী মানুষ হতে চাই, মৃত্যুর পরে আমি একজন ধনী মানুষ হতে চাই, আর মৃত্যুর পরে আমি একজন সুন্দর মানুষ হতে চাই, মৃত্যুর পরে আমি অভাব মুক্ত থাকতে চাই। দুনিয়াতে তুমি আমারে যা দিছো আর কোনো আমার দরকার নাই, মরার পরে আমি একজন ধনী সুখী মানুষ হতে চাই। মুসলমান ভাইরা রে, আমার একজন রাখাল আল্লাহর দরবারে বলে, ও মালিক, দুনিয়াতে গরিব বানাইছো, মিঠা মাটি নাই, আমার 11টা সন্তান, আমার ঘরে অভাব। আয় আল্লাহ, অভাবে আছি, আমার কোনো সমস্যা নাই, তবে মরার পরে আমি অভাবে থাকতে চাই না, মৃত্যুর পরে আমি গরিব থাকতে চাই না, ধনী হতে চাই। একজন রাখাল আল্লাহকে বলে, আল্লাহ মরার পরে তুমি আমাকে সুখী বানাইবা, সুন্দর বানাইবা, ধনী বানাইবা। লোকমান হাকিম এবার চিন্তা করতেছে, হায় রে, মরার পরে যদি আমি সুন্দর হতে চাই, মরার পরে যদি আমি ধনী হতে চাই, মরার পরে যদি আমি সুখী হতে চাই, জান্নাতে যাওয়া ছাড়া তো মানুষ সুখী হতে পারে না। জান্নাতে না গেলে তো মানুষের অভাব মুক্ত হবে না। তাহলে আমি লোকমান কেমনে জান্নাতে যাব, সেই ফিকির করতে হবে। এখন রাখালের চিন্তার মাথার ভিতরে চিন্তায় ঢুকে গেছি, কেমনে আমি মরার পরে জান্নাতের ভিতরে যাব। বসে বসে চিন্তা করতেছে, হায় রে, জান্নাতে যাব, খালি বলতেছি জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহর সন্তুষ্ট করা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আপনার ঘরে যদি কোনো মানুষ যদি চায়, আপনার অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আমার ঘরের ভিতরে কোনো মানুষ যদি চাইলে আমার অনুমতি ছাড়া আমার ঘরে যাওয়া যাবে না। কিন্তু লোকমান চিন্তা করতেছে, হায় রে, জান্নাত তো আল্লাহর ঘর, জান্নাত আল্লাহর ঘরের ভিতরে তো আল্লাহর অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এখন গরিব লোকমানের জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেছে, কেমনে আমি আল্লাহরে সন্তুষ্ট করব, কেমনে আমি আল্লাহরে রাজি খুশি করব। এবার চিন্তায় পড়ে গেল, আল্লাহর রাজি খুশি করা ছাড়া তো আল্লাহ তো এই জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। মরুভূমির ভিতরে ছাগল বকরিগুলো চড়াইয়া লোকমান একটা টিলার উপরে বসে বসে চিন্তা করে, গবেষণা করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 3টা আমল বের করেছি। হাকিম লোকমান ডাক দেখ, আল্লাহ আমি
গরিব মানুষ, আমার কাছে বেশি টাকা নাই, আমি দান খয়রাত করতে পারবো না, টাকা পয়সা দিয়া বারবার হজ আমি করতে পারবো না, রুট গাট কালভার্ট ব্রিজ আমি বানাই দিতে পারবো না, তবে আল্লাহ তোমার সন্তুষ্ট করার জন্য আমি কতগুলো আমল করতে পারবো। হাকিম লুকমান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন গরিব হইয়া, একজন রাখাল হইয়া চিন্তা করে করে 3টা আমল বের করেছে। আল্লাহর সাথে কম্প্রোমাইজ করতেছেন, আল্লাহ আমারে চোখ দিয়েছো, আমি একজন রাখাল হইয়া চোখ দিয়া গুনাহ করবো না, আমাকে আল্লাহ গরিব বানাইছো, আমারে তুমি জবান দিয়েছো, এই জবান দিয়ে আমি গুনাহ করবো না, আমারে যে লজ্জা স্থান দিয়েছো, এই লজ্জা স্থান দিয়ে আমি গুনাহ করবো না। হাকিম লুকমান আল্লাহর সাথে 3টা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করবে না, আল্লাহর সাথে ওয়াদা দিয়েছে, গুনাহ করে না। একজনের আকাল হয়ে চোখ দিয়ে গুনাহ করে না, জবান দিয়ে গুনাহ করে না, লজ্জা স্থান দিয়ে গুনাহ করে না। রাসূল বলেন আমার উম্মতের ভিতরে যারা 3টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করে না, চাই সে সমাজের যেই কোনো স্তরের মানুষ হোক, 3টা অঙ্গ প্রত্যঙ্গ যদি গুনাহ থেকে হেফাজত রাখে, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা যদি চোখ দিয়া গুনাহ না করে, জবান দিয়া গুনাহ না করে, লজ্জা স্থান দিয়া গুনাহ না করে, রাসূল বলেন উম্মত যদি 3টা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করে, হাসরের ময়দানে আমি রাসূল তার জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নিছি। 3টা অঙ্গ প্রত্যঙ্গ, মুসলমানের 3টা অঙ্গ প্রত্যঙ্গ যদি গুনাহ থেকে সে হেফাজত রাখে, রাসূল বলে আমি তার জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিয়েছি। আজকে সমাজে এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মুসলমানের সন্তানেরা সবচেয়ে বেশি নাফরমানি করে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যত বড় সাব আছে, যত পদের পদবি আছে, যত পদওয়ালা মানুষ আছে, এই পদওয়ালা মানুষগুলো এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সবচেয়ে বেশি গুনাহ করে, কথা বলেন ঠিক কিনা? সাবের চোখ ভালো না, না হয় সাবের জবান ভালো না, না হয় সাবের লজ্জা স্থান ভালো না। এই ভাই এই এই মোবাইল দাও, এটা একটু সাউন্ড দিয়ে দিতে পারে, আওয়াজ যায় না, কানে আওয়াজ পেতে দিব না, বাড়া একটু বাড়া বাড়া, এটা দিয়ে ইকু দাও, এটাতে বাড়া ইকু দাও। এদের পাশে এই পাশের রুট, এই গাড়ির আওয়াজে তো আমি কোনো আওয়াজ পাই না, বুঝো না? রাসূল বলেন 3টা অঙ্গ প্রত্যঙ্গ যদি গুনাহ থেকে আমরা হেফাজত করতে পারি, আমার রাসূল বলেন উম্মত তুমি যদি তোমার 3টা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নাফরমানি থেকে হেফাজত রাখো, আমি রাসূল ধরে ধরে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে তোমাকে জান্নাতের মেহমান বানায় দেব। জোরে বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? একজন রাখাল হই সে বলতেছে আল্লাহ আমার এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি গুনাহ করব না, তোমার সাথে ওয়াদা দিতেছি। রাখাল বেশি বড় পদের মানুষ না, ছোট্ট একজন মানুষ রাখাল, যার সমাজে কোনো 4 পয়সার দাম নাই, মূল্য নাই, সম্মান নাই, ইজ্জত নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, সংসারে অভাব, চোখগুলো হেফাজত রাখছে। এই যে রমজান মাস আসতেছে, দেখবেন রমজান মাসের ভিতরেও আমাদের চোখগুলো পবিত্র থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই রমজানের রোজা রাখবো, এই রোজা রাখাই আমাদের চোখগুলোকে আমরা অপবিত্র করে ফেলবো, চোখ দিয়ে আমরা জিনা করব, চোখ দিয়ে গুনাহ করব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি আল্লাহর কোন বান্দা, যদি কোনো ইমানদার বেগানা বা কোন গুনাহ তার চোখের সামনে চলে আসছে, কোন হারাম তার চোখের সামনে চলে আসছে, চোখের গুনাহ থেকে সে যদি তার চোখটাকে আড়াল করে নিয়ে যায়, অন্যদিকে নিয়ে যায়, গুনাহ থেকে বাঁচায় ফেলে, থানভী বলেন 10,000 তাহাজ্জুদের সিজদা থেকে আল্লাহ তাআলা তোমার দাম, তোমার সম্মান, ইজ্জত, তোমার আমলনামায় আরো নেকি বাড়ায়া দেবে। চোখ আজকাল সমাজের পাড়া মহল্লায়
এই যে বুড়ারা বসে বসে সারাদিন সারা রাত এদের শাস্ত্রে বসে বসে মহিলাদের নাচ গান যাত্রা টাত্রা সবকিছু দেখতেছে, আছে না নাই? মমিন সিং আছে না নাই? এটা কোন গাজীপুর? জৈনাবাজার গাজীপুর। হ্যাঁ, বুড়ারা শাস্ত্রে বসে বসে ঘন্টার পর ঘন্টা এইভাবে চোখ দিয়া গুনাহ করতেছে, হারাম করতেছে। এক কাপ চা নিছে 5 টাকা দিয়া 3 ঘন্টা কাটাই দিছে টিভি সিনেমা দেখা। কথা কর না দিছে। আর মাশাআল্লাহ দিলে পাড়া মহল্লার শাস্ত্রগুলো গুলো এখন আমাদের গরিবের জন্য ছোটখাটো একটা সংসদ ভবনের মতন হয়ে গেছে। এই যে গপ্প গুজারি হেসা মিশা যা আছে সব আমরা শাস্ত্রে বসে বসে মনের ভাব উজাড় করতেছি, আছে না নাই? আর হুজুরের বদনাম পাইলে তো সারছে কি বসে বসে হুজুরের দেশটারে খাইলো। কি খাইলো? এখন ইল্লা মাশাআল্লাহ এগুলো এখন বেশি একটা কয় না, কেন জাতির এখন বিবেক জাগ্রত হয়েছে। জাতি এখন সবকিছু দেখছে যে আগে খালি কইতো হুজুররা দেশটারে ডাউন করছে, হুজুররা দেশটারে খায়া ফেলছে। এখন দেখলো না না, হুজুররা খায় নাই, এই দেশ যারা খাইছে কোটি কোটি টাকা পাচার কইরা দেশের বাহিরে তারা নিয়ে গেছে, এইখানে কোনো হুজুর ধরা পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আগে কইতো, এখন আর কয় না। যাক, আস্তে আস্তে জাতি আরো বুঝবে। বুঝতে বুঝতে একদিন তারা এমন এক পর্যায়ে যাবে, বাধ্য হয়ে আপনারা বলবেন এই রাষ্ট্রে কোরআনের আইন আমরা চাই, অন্য কিছু দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বাধ্য হবেন, বাধ্য হয়ে বলবেন যে কোরআনের আইন চাই। 53 বছরের ভিতরে এই দেশের চুরি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, নারীবাদ, লুটতরাজ, ডাকাতি, বদমাশি, চিটারি সব কিছু বাড়ছে, কমছে না। কথা বলেন ঠিক কিনা? কমে নাই, কমবেও না। মানব রচিত আইন দি। আরে আপনারা আমরা যেই দেশের কথা বলি, উন্নত দেশের কথা বলি, আলহামদুলিল্লাহ উন্নত দেশের ভিতরে কয়েকটা দেশে আমি ছোট মানুষ গিয়েছি, দেখছি যদি 1 ঘন্টা তাদের সিকিউরিটি সিসি ক্যামেরা না থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ ধর্ষণ ছিনতাই তাদের দেশে হবে। যদি 1 ঘন্টা কারেন্ট না থাকে, সিকিউরিটি বন্ধ থাকে, তো মানুষদেরকে সিকিউরিটি দিয়ে বেশিক্ষণ রাখা যায় না, সিসি ক্যামেরা দিয়ে মানুষদেরকে নিরাপদ করা যায় না যতক্ষণ পর্যন্ত মানুষের কলব নিরাপদ না হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের জিন্দেগি সারা দুনিয়ার মানুষকে দেখাই দিয়েছেন। 23 বছর, 50 বছর নয়, 40 বছর নয়। নবীজি 23 বছর, মদিনায় 13 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরে আমার রাসূল तमाम পৃথিবীর মানুষকে দেখাই দিয়েছে। 23 বছরের ভিতরে মক্কা মদিনাকে রাসূল সোনার মদিনায় পরিণত করে দিয়ে গিয়েছে। কোন মানবের ইতিহাসে নাই, কোন মানবের ইতিহাসে নাই 23 বছরে এমন একটা দৃষ্টান্ত, এমন এক উদাহরণ, এমন এক সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা এমন উপহার দিয়ে গেছে। কিয়ামতের আগ পর্যন্ত এমন 23 বছরের উদাহরণ পৃথিবীর কোন নেতাই করে দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি কি দিয়া করছে? রাসূল কি আয়েশা পুলিশ মোতায়েন করছে? নবী কি পুলিশ মোতায়েন করছে? জেলখানা বানাইছে? রিমান্ডের মাঠ দিয়েছে? না। কি করছে? আল্লাহর কোরআন খুলে খুলে যখন তেলাওয়াত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মদিনায়, মক্কায় 2টা পদ্ধতির মাধ্যমে রাসূল ইসলামের জাগরণ শুরু করেছে। এক পদ্ধতি হলো কালেমার দাওয়াত, ডাইরেক্ট সরাসরি কাফিরের কাছে দিয়েছে। দ্বিতীয়ত হলো রাসূলের কাছে যেই ওহী নাজিল হয়েছে, কোরআনের আয়াত যেগুলি আসছে, সেই আয়াতগুলো রাসূল নিজের জবান দিয়ে তেলাওয়াত করেছে। ওই কোরআনের তেলাওয়াতগুলো কাফের মুশরিকরা শুনে শুনে বিনা দাওয়াতে তারা কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই 2 পদ্ধতি যদি আমার আপনার সমাজে থাকে, আমার আপনার দেশে থাকে, আমার আপনার রাষ্ট্রে থাকে, এক হলো কোরআনের তেলাওয়াত, আরেক হলো দাওয়াত।
এক হইল কোরআনের তেলাওয়াত, আরেক হইল দাওয়াত। দাওয়াত ঠিক রাখার জন্য, কোরআনের তেলাওয়াত ঠিক রাখার জন্য ইসলামী শাসনের কোনো বিকল্প ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই দুই জিনিস যদি ঠিক থাকে তাহলে দুনিয়া ঠিক থাকবে, পরিবেশ ঠিক থাকবে, চোর ডাকাত সন্ত্রাস আস্তে আস্তে কমতে থাকবে। এই দুই জিনিস যদি সমাজের 100% ঠিক না থাকবে, এই সমাজ কোন দিক দিয়ে মানুষ 100% ঠিক পাবে না। কথা বলেন ঠিক কিনা? কি এক হইল দাওয়াত, আরেক হইল এখানে গেলে আওয়াজ নাই দিয়ে, আওয়াজ নাই কে? আওয়াজ দেন না, এই যে আওয়াজ নাই কে? এক হইল দাওয়াত, আরেক হইল কোরআনের তেলাওয়াত। যাই হোক, এটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হইল আল্লাহ পাক লোকমানের নামে কোরআনে সূরা নাজিল করলেন, কারণটা কি? লোকমান হাকিম গরিব হইয়া আল্লাহর সাথে ওয়াদা দিল, আল্লাহ আমি চোখ দিয়ে গুনাহ করব না, জবান দিয়ে গুনাহ করব না, লজ্জা স্থান দিয়ে গুনাহ করব না। এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ একজন গরিব মানুষ আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করেছে। হাকিম লোকমানের 11টা সন্তান ছিলেন। 11টা সন্তানকে বসি সন্তানদেরকে বলতেছে, ও বাবারা শোনো, তোমরা আমার সন্তান, আমি কিন্তু রাখাল। যদিও আমি রাখাল, তোমরা আমার সন্তান। আমার বাবার পক্ষ থেকে তোমাদেরকে 3টা ওয়াজ করতেছি। 1 নম্বরে নামাজ ছাড়বা না, 2 নম্বরে আল্লাহর সাথে শিরিক করবা না, 3 নম্বরে পিতামাতার সাথে বেয়াদবি করবা না। এই 3টা নসিহত যখন নাকি তার সন্তানদেরকে করলেন, তার সন্তানেরা ওখানে আমল করে, আর বাবা নিজে ওই 3টা আমল করতেছে। একজন রাখালের ফ্যামিলিতে 6টা আমল চলছে। কয়টা আমল জোরে বলেন? জোরে বলেন না কয়টা? কোন ফ্যামিলিতে বলেন না? কার ফ্যামিলিতে? মাস্টার, ডাক্তার, আলেম, ওলামা, ইঞ্জিনিয়ারের ফ্যামিলিতে না, একজন রাখালের ফ্যামিলিতে 6টা আমল। বাবা এই 3 জিনিস দ্বারা গুনাহ করে না, আর সন্তানেরা 3টা আদেশ মানছে। নামাজ ছাড়ে না, শিরিক করে না, পিতামাতার সাথে বেয়াদবি করে না, ঘরের আহাল পরিবার পরিচালনা করছে 3 আমল, আর গার্জিয়ান বাবাই করতেছেন 3 আমল। এই রাখালের ফ্যামিলিতে চললো 6টা আমল। কয়টা আমল জোরে বলেন না? কয়টা আমল? 6টা আমল। এই 6টা আমল একজন রাখালের ফ্যামিলিতে চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই লোকমান, তুমি নিজে চোখ দিয়া গুনাহ করো না, জবান দিয়ে গুনাহ করো না, লজ্জা স্থান দিয়ে গুনাহ করো না, তোমার সন্তানেরাও আমার সাথে শিরিক করে না, তোমাদের সাথে বেয়াদবি করে না, 1 ওয়াক্ত নামাজও তারা ছাড়ে না। লোকমান, তোমার ফ্যামিলির ভিতরে আমল চলতেছে 24 ঘন্টা আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ লোকমান, তোমার ঘরের ভিতরে আমল চলছে। তুমি একজন গরিব মানুষ, তোমার সন্তানেরা আমল করে, তুমিও আমল করতেছো। তুমি গরিব হওয়ার পরে যখন তুমি আমল করতেছো, তোমার আমলগুলো আমার আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একজন রাখালের আমলগুলো আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ লোকমান, তোমাকে আর আমি রাখাল রাখবো না, আমি আল্লাহ তোমাকে আর রাখাল রাখবো না। তোমার সম্মান ইজ্জত আমি বাড়াই দিতে চাই, তোমার আমি দামি বানাইতে চাই। তোমার আমলের কারণে, তোমার সব আদেশ সন্তানদেরকে দেওয়ার কারণে, সব উপদেশ তোমার সন্তানকে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে দামি বানাইতে চাই। তোমাকে রাখাল থেকে টান দিয়া আমি আল্লাহ তাআলা তোমারে আমার পছন্দের বান্দা বানাইতে চাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তোমার মতন কালো লোকমানকে আমি আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিতে চাই। মুসলমান ভাইরা রে আমার, মেম্বারি চেয়ারম্যানের মতন নবুয়তির দাম না। আল্লাহর পরে যাদের সবচেয়ে বেশি দাম তারা হলেন নবী। তামাম সৃষ্টির ভিতরে যাদের সবচেয়ে বেশি দাম তারা হলেন পয়গম্বর। আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান, তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি
তোমার মতন একটা কালো মানুষকে আমি আল্লাহ নবুয়ত দান করতে চাই শুধু তোমার আমলের কারণে। হে লুকমান জানো, আমি আল্লাহ দুনিয়াতে যত নবী বানাইছি কোন নবীকে আমি আল্লাহ কালো করে বানাই নাই, কালো কোন মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই। যত নবী আমি আল্লাহ দুনিয়াতে বানাইছি সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল, তাদের কণ্ঠ ভালো ছিল, বংশমর্যাদা অনেক দামি দামি ছিল, কিন্তু কোন কালো মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই। তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে, তোমার সন্তানদেরকে সব আদেশ দেওয়ার কারণে তোমার ঘরটা চলতেছে আমলের ঘর, আমলি পরিবেশ। আমার আল্লাহর কাছে তোমার আমলগুলো পছন্দ হয়ে গেছে। এই মুহূর্তে আমি তোমার আমলের কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার মতন একটা কালো মানুষকে আমি আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহু আকবার। আমরা মনে করি পয়সা হইলেই সব হয়, খালি ক্ষমতা আয়া নেই দেখবা সব ক্লিয়ার করে এলাম। ক্ষমতা হইলে সব হয়, পয়সা হইলে সব হয়। হুজুর পয়সা হইলে বাঘের চোখও কিনা যায়? আমার জানা নাই আজ পর্যন্ত পয়সা দিয়ে বাঘের চোখ কেডাই কিনছে আছে? কথার কথা। অথচ পয়সা দিয়া জানা হয়, ক্ষমতা দিয়া জানা হয়, আমলের মাধ্যমে তার চেয়ে বেশি হয়। কথা বলেন ঠিক? এদেশের আলেম ওলামা, এদেশের হক্কানি আলেম ওলামা জালিমদের অত্যাচারে নির্যাতনে রাতের আধারে বসে বসে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে বিচার দিয়েছে। 40 বছরের আশা করছিলা, 16 বছর টিকতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের জালিম আলেম ওলামারা নীরবে বসে বসে চোখের পানি ফেলছে। আপনারা এগুলি দেখেন নাই, জানেন না? এখনো অনেক আলেম জেলখানার ভিতরে পড়ে পড়ে কান্না করতেছে। সাবধান, যারা কোরআন ওয়ালা, আমল ওয়ালা, আল্লাহ ওয়ালা, হক্কানি আলেম, তাদের বিরুদ্ধে যখন তুমি যাবে আল্লাহ তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। কথা বলো ঠিক কিনা? তাই হইছে একজন আমল করে নেওয়ালা একজন রাখাল, ওই রাখালের আমল যদি এত দামি হতে পারে তাহলে এই সমাজের আলেম ওলামাদের আমল কি আল্লাহর কাছে দাম নাই? এই কথা বলেন, দাম নাই? অবশ্যই দাম আছে, অবশ্যই আছে। আল্লাহ ডাক দিয়া বলে, লোকমান তোমার মতন কালো মানুষকে আমি সিদ্ধান্ত নিয়েছি নবী বানাবো, নবী। হে লোকমান, আমলগুলো করছো, সে আমলগুলো আমার আল্লাহর কাছে অনেক পছন্দের হয়ে গেছে। লোকমান, আমি আল্লাহ আখির জামানার নবীর উপরে যে কোরআন নাযিল করব, ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেব। ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ খুশি হয়ে তোমার নামে একটা সূরা নাযিল করব, এবং তোমার এই কথাগুলো আমি আমার আল্লাহর ভাষায় সবগুলো আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে আখিরি জামানার নবীর উম্মতদেরকে মেসেজ দিয়া দিব। তোমরা যদি লুকমান রাখালের আমলগুলো করতে পারো, তোমাদের নাম কোরআনে আসবে না। আমি আল্লাহ তাআলা তোমাদের নাম জাহান্নাম থেকে কাইটা আমি আল্লাহ তোমাদের নাম জান্নাতের খাতায় লিখে ফেলব। জন্য আমল রাসূল রমজানের 2 মাস আগ থেকে রাসূল রমজানের জন্য প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। আর আমার প্রস্তুতি আছে। রাসূল রমজানের 2 মাস আগে থেকে সাহাবীদেরকে সতর্ক করতেন, এই রমজান মাস আসতেছে, এই রমজান মাস আসতেছে, তোমরা তৈয়ার হও, তোমরা তৈয়ার হও, তোমরা কাজ কাম হালকা করো। হ্যাঁ, দাস দাসীদের উপরে তোমরা কাজের বোঝা চাপাই দিও না, রমজান মাসে তাদের উপরে কাজের বোঝা হালকা করে দিও, নিজেও কাজ কাম থেকে অবসর রাখো, আমল দিয়া পুরোটা রমজান মাস কাটায়ও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রমজান মাস আসলে আমরা ব্যবসায়ীরা টার্গেট নেই, গত রমজানে লাভ করেছি 20 লাখ, এই রমজানে লাভ করব 30 লাখ। কথা কোন ঠিক না? চাকরিজীবীরা চিন্তা করে গত রমজানে আমাদেরকে বোনাস দিয়েছে 10,000, এই রমজানে যেমন হোক বোনাস নিতে হবে 20,000। চাকরিজীবীরা পরে দিব, চাকরিজীবীরা আছে বোনাসের ধান্দায়, ব্যবসায়ীরা আছে লাভের ধান্দায়, আমরা আছি ইনকামের ধান্দায়।
রমজান মাস কোন ধান্দায় চলে গেছে কোনো খবর নাই, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলে রমজান পাওয়ার পরে তুমি যদি গুনাহ খাতা মাফ না করতে পারো আল্লাহর লানত তোমার উপরে আসবে। নাউজুবিল্লাহ। কত বড় হুঁশিয়ার! সেজন্য আমরা আমল করে রমজান মাস আমরা কাটাইতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? হাকিম লুকমান একজন গরিব মানুষ, দুর্বল, সমাজে তার কোনো দাম নাই, পড়া নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, কিচ্ছু নাই, শুধু তিনটা আমল আছে। কয়টা আমল জোরে বলেন না? চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়ে গুনাহ করে না, লজ্জা স্থান দিয়ে গুনাহ করে না। আহা, আজকে সমাজের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় লজ্জা স্থান নষ্ট, মুসলমানের ছেলে মেয়েদের চরিত্র নষ্ট। 10 বছরের মেয়েরা জিনা করে, 8 বছরের মেয়েরা জিনা করে, 12 বছরের ছেলেরা জিনা করে, 10 বছরের ছেলেরা জিনা করে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন যেই জমিনে জিনা হয় ওই জমিন থেকে আল্লাহ বরকত উঠায় আনে। যেই সমাজে জিনা হয় ওই সমাজ থেকে আল্লাহ বরকত উঠায় আনে। যেই রাষ্ট্রে জিনা হয়, যেই রাষ্ট্রে জিনার তালিম দেওয়া হয় ওই রাষ্ট্র থেকে আল্লাহ পাক বরকত উঠায় আনে। আল্লাহ সেখানে একের পর এক আযাব আর গজব দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই রাষ্ট্রে এমনও শিক্ষা ব্যবস্থা আছে, এমনও পাঠশালা আছে যেখানে ছেলে মেয়েদেরকে যৌন করার জন্য, যৌন ক্ষুধা নিবারণের জন্য তাদেরকে তালিম দেওয়া হয় আমাদের এই বাংলাদেশে। আপনারা হয়তো জানেন না, নাস্তিক মুরতাদেরা আমাদের শিক্ষাঙ্গনকে এমন ভাবে ধ্বংস করেছে, ছেলে মেয়েদেরকে সেখানে সেক্সুয়াল শিক্ষা দিচ্ছে, কিভাবে জিনা করবে সেই ট্রেনিং দিচ্ছে। এর জন্য আমাদের শিক্ষাঙ্গনের উপরে আল্লাহর গজব আসছে। কথা বলেন ঠিক কিনা? আমি কোন স্কুল কলেজের বিরুদ্ধে নয়, আমিও চাইছিলাম আমার মেয়েটাকে আমি ডাক্তার বানাবো, যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে চিকিৎসা করবে, ডাক্তার বানাবো, আমি নিয়ত করেছিলাম। কিন্তু আমি দেখলাম এমন একটা শিক্ষাঙ্গন, এমন একটা পাঠশালায়, এমন একটা বিদ্যালয় আমি পাচ্ছি না, জেনারেল আমি পাচ্ছি না, যে আমার মেয়েটা সেখানে পড়াশোনা করে ডাক্তার হবে ঠিক, কিন্তু তার সতীত্ব চরিত্র যে ঠিক রাখবে এমন কোন গ্রান্টি আমি পাইতেছি না। কথা বলেন ঠিক কিনা? থানায় গেলে আমরা আগের থেকেই পকেটের টাকা নিয়ে এরপরে আমরা থানায় যাই, যে টাকা ছাড়া থানায় কোনো কথা চলে না। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে আমাদের শিক্ষাঙ্গনের ভিতরেও আমরা টাকা ছাড়া কোনো কথা বলতে পারি না। শুধু টাকা, শুধু টাকা। শিক্ষা বাণিজ্যটা এখন টাকার উপরে হয়ে গেছে, শিক্ষা বাণিজ্য হয়ে গেছে, শিক্ষা ব্যবসা হয়ে গেছে। শিক্ষার নৈতিক চরিত্র, আদব কায়দা, মুরব্বীদের সম্মান ইজ্জত, মা বাবার খেদমত শিক্ষাঙ্গনে এখন শিখায় না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কি হইল, এগুলো তো আমার আপনার ছেলে, আমার আপনার মেয়ে, তাদের চরিত্র, তাদের সতীত্ব যদি শিক্ষা গ্রহণ করতে যায় যদি তারা হারিয়ে ফেলে, তাহলে তারা যদি রাষ্ট্রের মসনদে বসে, মূল মূল জায়গায় বসে, তাহলে তারা দেশের টাকা চুরি করবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আজকে স্কুল কলেজের পোলাপাইন সিগারেট খায়, আছে না? না কথা বলেন, আছে না? কলেজ বাদ দিলাম, প্রাইমারি পরে প্রাইমারি লেভেলের ছেলে মেয়েরা নেশা করে। কথা বলেন ঠিক কিনা? নেশা করে কারণটা কি? এই শিক্ষা ব্যবস্থা দিন, এই কমিশন দিন, আমার জাতিকে পরিবর্তন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা লাগবে, কোরআনের শিক্ষা লাগবে। কেন জানেন? 53 বছর আমরা দেখেছি এই দেশ চোরমুক্ত হয় না। হয়েছে কি? কথা কয় না? হয়েছে? ছোটকালে আমি একটা কিচ্ছা পড়ছিলাম, আপনাদের অসুবিধা না হইলে মাঝখানটা কিচ্ছাটা করে ফেলি। ছোট্ট কিচ্ছা একটা। কিচ্ছাটা কি জানেন? সব দেশে তো কম বেশি চুরি হয়, হয় কি হয় না? তো সারা দুনিয়াতে যত টেকনোলজি আবিষ্কার করছে, এ লাইট, এ মাইক, যন্ত্রাংশ, এই টেকনোলজির সিংহভাগ আবিষ্কার করছে জাপানের লোকেরা। কোন লোকেরা? জাপানের। তো জাপানের তারা চিন্তা করলো পুলিশ, র্যাব, বিডিআর, আইন শৃঙ্খলা বাহিনী দিয়া 100% চোর ধরা যায় না।
এরা চিন্তা করলো আমরা তো সবকিছু যন্ত্রপাতি ভার করছি, মেশিন ভার করছি, মেশিন বানাইছি, চোর ধরার মেশিনে বানাবো। কি ধরা? বলেন না কি ধরা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? অসুবিধা হইতেছে? আশা করি ভাষা না বোঝার কিছু নাই। ময়মনসিংহ আর কুমিল্লা অত বেশি তাফাত না, একটা মিল আছে। বর্তমানে আরে গাজীপুর না, আমি খালি ময়মনসিংহের কথা কয়ে ফেলি। যাই হোক, আর সমস্যা আছে, এক থানার ওয়াজ যদি আরেক থানায় করি কেমন? এক জেলার ওয়াজ তো আরেক জেলা করেন যাইব না। গাজীপুর এবং কুমিল্লা বেশি দূর না, কথার তেমন তাফাত যাবে না, মিল থাকবে। উত্তরবঙ্গ ওদিকে গেলে অনেক সময় কথা আমরা বুঝি না, হেরাও ওটা বুঝে না। চিটাগাং গেলে আমরা বুঝি না, হেরাও বুঝে না, কিন্তু আমরা বললে বুঝি। গাজীপুর আর কুমিল্লা, ঢাকার আশেপাশের এলাকা, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, এই ঢাকা, এই কিছু দেশ, মানে এই কিছু জেলাগুলো আল্লাহ তাদেরকে দুনিয়াও দিছে, আখেরাতও দিছে। দুনিয়ারও জ্ঞান আছে, আখেরাতেরও জ্ঞান আছে। বর্তমানে গাজীপুর, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলে যত আলেম ওলামা আছে, অন্যান্য এলাকায় এত আলেম ওলামা পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? তো ভাষা না বোঝার কোনো কথা নাই। উত্তরবঙ্গ আর গাজীপুর, ঢাকা এগুলোর ভিতরে একটা তফাৎ আছে। কোন এলাকায় আল্লাহ শুধু দুনিয়ার জ্ঞান দিছে, আখেরাত দেয় না। কোন জেলায় আল্লাহ আখেরাতের জ্ঞান দিছে, দুনিয়ার জ্ঞান দেয় না। কিন্তু ঢাকার আশেপাশের জেলাগুলো আর ওদিক দিয়া পূর্ব দিক দিয়ে কিছু জেলা আছে, এগুলির আল্লাহ দুনিয়াও দিছে, আখেরাতও দিছে। এটা কেমনে বুঝলাম জানেন? আমি গত কিছুদিন আগে মাহফিল করতে গেছিলাম বগুড়া জয়পুর হাট। প্রতি বছরই যাই। জয়পুর হাট মাহফিলে যাওয়ার পর স্টেজে আমাকে উঠাবে, তো উঠানোর আগে আমার নাস্তা দিল, খাইলাম। এক মুরব্বী আসছে, আইসা বলে, হুজুর একটু দোয়া করে। তা আমি বললাম, ফি আমানিল্লাহ, আল্লাহ পাক আপনার মনের নেক মাকসাদ পুরা করুন। তো এই দোয়া করার পরে মুরব্বী আমার বললো কি যে, হুজুর আর একটু দোয়া করেন। আমি কি বলে, আমার দুইটা ছেলে বাহিরে থাকে, একটু তাদের জন্য দোয়া করেন। তা আমি আবার হঠাৎ করে বলে ফেললাম, চাচা আপনার দুই ছেলে যে বাহিরে থাকে, কোন দেশে থাকে? তো চাচা বলল যে, আমার একটা ছেলে থাকে ঢাকা মোহাম্মদপুর, আর একটা থাকে মিরপুর। তা আমিও, আপনারা যে হাসি দিয়েছেন না, আমিও হাসি দিয়ে ফেলছি। পরে চাপে টাপে রাখছি। পরে আমার ব্রেনে কাজ করলো, হ্যাঁ এরা এমনও লোক আছে এখনো ঢাকা আসে না। 70 বছর 60 বছর বয়স চলে গেছে, ওরা নাকি ঢাকাও আসে না। তো আমি চিন্তা করলাম, আল্লাহ পাক তাদের দুনিয়ার জ্ঞানটা একটু কম দিছে। এই সমস্ত অঞ্চলের মানুষ রাষ্ট্র ছাইরা বিমান দিয়া যদি আরেক দেশে যায়, যাওয়ার পরে কয় আমরা বাহিরে আসছি। কথা বলেন ঠিক না? আর কিছু কিছু অঞ্চলের মানুষ তারা দেশ ছাইরা যখন ঢাকা আসে, তখন বলে তারা বাহিরে আসছে। তাহলে জ্ঞানের তফাৎ আছে না নাই? তো আলহামদুলিল্লাহ, আপনাদের জ্ঞানের কোনো তুলনা নাই। আল্লাহ দুনিয়াও দিছে, আখিরাতও দিছে। কথা বলেন ঠিক কিনা? লুকমান হাকিম, যে কথাটা বলতেছিলাম, জাপানের তারা টেকনোলজি মেশিন আবিষ্কার করছে। এরা নিয়োগ করছে চোর ধরার মেশিন বের করবে। তো এরা গবেষণা কইরা জাপানের তারা চোর ধরার মেশিন বের করছে। এখন জাপানের অলিতে গলিতে মোড়ে মোড়ে এগুলো সব মেশিন লাগায় দিছে। দিয়া চিন্তা করলো, তারা সিদ্ধান্ত নিল 2 মাস পরে যাই আমরা মেশিন চেক করব, চেক করে দেখবো কয়জন চোর মেশিনে ধরা পড়ছে। মোড়ে মোড়ে মেশিন লাগায়া, পয়েন্টে পয়েন্টে চোর ধরার মেশিন লাগায়া 2 মাস পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছে চেক করতে, যায়া দেখে জাপানের তারা আবিষ্কৃত মেশিনে 2 মাস পরে চেক করে যায় দেখে চোর ধরা পড়ছে পুরো জাপান থেকে 5 জন। কয়জন? কথা কয় না, কয়জন? 5 জন।
আমেরিকার তারা চিন্তা করলো সারা দেশে আমরা মাতাব্বুরি করি, আমাদের দেশেও তো মাঝে মাঝে চুরি হয়, আমরাও এই মেশিন লাগানোর দরকার। তো এরা সব মনে মনে এই মেশিন আইনা লাগাইছে। এরাও 2 মাস পরে যায় চোর ধরার মেশিন যায় চেক করছে, যায় দেখে চোর ধরা পড়ছে 20 জন। কয়জন? 20 জন। সৌদি আরবের তারা বলল যে আমাদের দেশে অনেক আজনবীরা আসে, কোরআনের আইন করার পরেও বাহিরের লোকেরা এসে এখানে চুরি করে, এই চোরগুলোর ধরার জন্য আমরা মেশিন লাগাই না। এরাও মক্কা মদিনার পয়েন্টে পয়েন্টে অলিতে গলিতে মেশিন লাগাইলো। 2 মাস পরে যায় চেক করাতে গেল, যায় দেখে চোর ধরা পড়ছে 50 জন। কয়জন? এবার চিন্তা করতেছে পাকিস্তানের তারা যে সৌদি আরবের তারা মেশিন লাগাইছে, আমরাও লাগাই। হেরাও লাগাইছে, 2 মাস পরে চেক করছে, যায় চোর ধরা পড়ছে 100। কয়শো? এবার আইছে বাংলাদেশের পালা। বাংলাদেশের যত বুদ্ধিজীবী গবেষক তারা চিন্তা করতেছে সারা দুনিয়াতে আমাদের বাংলাদেশকে বিদেশেরা বলে এটা সুরের দেশ। আমরা মাঝে মাঝে মিডিল ইস্টে যাই, দুবাই, সৌদি, সেখানে গেলে আমাদেরকে জিজ্ঞেস করে ইউ আর ফ্রম বাংলাদেশ, ইউ আর ফ্রম, কোথেকে আইসস? যখন বলি যে বাংলাদেশ থেকে আইছি, তখন তারা একটু হাসাহাসি করে। আমি এক বাঙালিরে জিগাইলাম, কিরে তোর কপিলে হাসে কে? হুজুর বললেন না, আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি কাজ করায়, আবার আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, আমাদেরকে নিয়ে মস্কারা করে, আমাদেরকে টিটকারি করে। কি করে? আমাদেরকে বলে আমরা নাকি আলী বাবা, আলাতুল গিরগির। আলী বাবা মানে চোর ফাঁকিবাজ, আলাতুল গিরগির মানে খালি বক বক করে, কামের বেলা নাই। হুজুর আমগরে কামও করায় বেশি, আবার আমগরে হেরা ঠাট্টা মস্কারি করে বেশি। আমরা নাকি চোর, বাঙালিরা বলে চোর। বাঙালি, আপনি একজন মানুষ, সাধারণ মানুষ, আপনি যদি চুরি করেন তাহলে সর্বোচ্চ জৈনা বাজার মোড়ে দাঁড়ায়া একজনের পকেট থেকে 200 টাকা চুরি করতে পারবেন, পকেট মারতে পারবেন। এর চেয়ে বেশি তো আপনি চুরি করতে পারতেন না। এই পকেট মারের জন্য কি সারা বিশ্বে আমাদের নাম চোর? না। পৃথিবীর বুকে একটা ব্যাংক আছে, সুইস ব্যাংক। অবৈধ বাটপারেরা সেখানে সবচেয়ে বেশি টাকা রাখে। সব অবৈধ বাটপারদের ভিতর থেকে যারা বেশি টাকা রাখে, এই বেশি চুরের সংখ্যা, বেশি চুরির টাকা মাঝে মাঝে বাংলাদেশ থেকে ওখানে যায়, আর ওখান থেকেই বাঙালিদের নাম চোর হিসাবে সাব্যস্ত হয়েছে। কথা বলে ঠিক কিনা? এখন বাঙালিরা চিন্তা করলো যে আমাদের সারা পৃথিবী থেকে যদি আমাদের এই চোরের খেতাব দূর করতে হয়, এই জাপানের এই টেকনোলজি মেশিন আমাদের দরকার। আবার কিন্তু ওয়াজের পরে কইেন না হুজুর এটা কোন কিতাবে আছে, এটা কিন্তু কিতাবের কথা না, এটা কথার কথা কইতেছি। ধরেন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই চোর ধরার মেশিন এই না, গুলিস্তান, পল্টন, মতিঝিল, এখানে সেখানে সব জায়গায় মোড়ে মোড়ে লাগাইছে। লাগায়া 2 মাস পরে তারা চেক করতে গেছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা বাঙালি চোর কয়টা ধরা পড়ছে। এবার 2 মাস পরে যায় দেখে চোর ধরা পড়লো দূরের কথা, চোরের মেশিনটাই চুরি হইয়া গেছে। তাহলে এই দেশ আপনি কি দিয়ে ভালো করবেন? এই দেশ কি পুলিশ, বিডিআর, আর্মি, র‍্যাব, চিতা, কোবরা, রিমান্ডের মাঠ দিয়ে চোর ধরার মেশিন দিয়ে ভালো করা যাবে? বলেন না ভালো করা যাবে? একবার টেস্ট করেন কোরআনের আইন দিয়ে, দেখা যাবে ভালো হয় কি হয় না। কথা বলেন ঠিক কিনা? শুধু একবার, বেশি দরকার নাই। আমরা হুজুরা তো খালি ভগভগ করি। একবার আমগো ভগভগ বন্ধ করাই দেন তো চলে। কথা বলেন ঠিক না? যে দেখছি হুজুর আপনার ঘরে 5 বছর, আপনারা যে কি ছিড়ছেন আমরা দেখছি, আর কইেন না। এটা বলতে পারবেন না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। লোকমান হাকিম একজন সাধারণ মানুষ, রাখাল মানুষ, সন্তানদেরকে আদেশ করলেন 3টা, ও সন্তানেরা নামাজ ছাড়ো। একজন রাখাল হইয়া তার 11টা সন্তানকে সে বললে পারত, এই সন্তানেরা শোনো, আমি বাবা রাখাল,
তোমরা 11 জন যদি তোমরা আমাকে মাসে 2000 করে টাকা দাও 22,000 টাকা হয়, কিন্তু সন্তানদেরকে এই 22,000 টাকার কথা না বলে সন্তানদেরকে রাখাল বলছে, ও সন্তানেরা নামাজ ছাড়বা না, এক ওয়াক্ত নামাজ ছাড়বা না, আল্লাহর কাছে তোমরা জবাব দিবা, নামাজ ছাড়বা না। আমার বাবার পক্ষ থেকে আদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় একজন রাখাল হয়ে যদি সন্তানদেরকে নামাজের কথা বলতে পারে, তুই তো রাখালের চেয়ে দামি, তুই পারস না কেন? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেন রাখাল হয়ে সন্তানকে নামাজের আদেশ দিলেন? কারণটা কি? এই সবাই দেখেন, সবার সাথে কপাল আসেনি? সবাই হাত দেন, আসেনি? এই কপালটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমাদেরকে বানাই দিয়েছে। রসুল বলেন, এই কপাল দিয়ে যখন তুমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দাও, একটা সাজদার দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে আল্লাহর দরবারে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন জানেন? আমরা এখানে যত মানুষ আছি, পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ দুনিয়াতে আসার আগে মায়ের পেটের ভিতরে আমাদের একটা অবস্থান থাকে। আমরা সেখানে 9 মাস, 10 মাস, 10.5 একটা নির্দিষ্ট একটা সময় সেখান থেকে পার করে দুনিয়াতে আমরা আসি। প্রত্যেকটা মানুষকে মায়ের পেটের ভিতরে বানানোর জন্য মুফাসসিরিন কেরাম লেখেন, সেখানে আল্লাহ 2 জন ফেরেশতা রেখেছেন। সেই 2 ফেরেশতার দায়িত্ব হইল আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে তারা পর্যায়ক্রমে ক্রমে আমাদের 3.5 হাত বডিটা 360টা জোড়া দিয়া আল্লাহর হুকুমে মায়ের পেটের ভিতরে ফেরেশতারা বানায় দিয়ে দেয়। তো আমার আপনারে বানানোর সময় 2 ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দারে কেমনে বানাইতাম? আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে না 23টা হবে? সবগুলো কি টেরা হবে না সোজা হবে? আল্লাহ কেমনে বানাইতাম? তো আল্লাহ পাক বলে, ওই লৌহে মাহফুজের দিকে তাকাও, আমার প্রত্যেকটা বনি আদমের সেখানে নকশা করা আছে। 30 পারা কোরআন লৌহে মাহফুজে আছে, প্রত্যেকটা বনি আদমের নকশা সেখানে আছে, ডিজাইন সেখানে আছে। ওখান থেকে দেখে দেখে তার মায়ের পেটের ভিতরে তোমরা তারা বানাইতে থাকো। তো ফেরেশতারা ওখান থেকে দেখে দেখে আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে বানায়, পর্যায়ক্রমে ক্রমে আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। বানাইতে বানাইতে ফেরেশতারা যখন এই পর্যন্ত বানায়, আবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, বান্দার সব তোরা বানাইলে বান্দার চেহারাটা তোরা বানাইস না। আল্লাহ কে বানাবে বান্দার চেহারাটা? কে বানাবে? আল্লাহ কে বান্দার চেহারাটা, সম্মানিত কপালটা দুনিয়ার কোন মানুষ দিকে দিয়ে বানাবো না, ইঞ্জিনিয়ার দিয়ে বানাবো না, কাউকে দিয়ে বানাবো না। আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা এবং সম্মানিত কপালটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাই দিতে চাই। এই জন্য তামাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে মিলে না। আমেরিকার মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই, মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষের আমার কুদরতি হাত দিয়া তোমাদের সম্মানিত কপাল বানাইলাম। এই কপাল লাগায় যখন লাগি তোমরা আমার কুদরতি কদমে সাজদা দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সাজদার আমলটা দেখে সবচেয়ে বেশি পছন্দ করি। সমাজের একটা মানুষ 6 ফিট লম্বা, 7 ফিট লম্বা, আলিশান দেহ, বডি, মান সম্মান, ইজ্জতওয়ালা একজন মানুষ যখন সে নামাজের সাজদা দিয়া পড়ে থাকে, মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভেঙে যখন নাকি সাজদা দিয়া পড়ে আসে, মানুষটাকে একবারে ছোট দেখা যায়, পেগেট হয়ে যায়। নামাজের সাজদা দিলে একটা মানুষ যত ছোট হয় অন্য কোন পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা দেখো, আমার বান্দা মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভেঙে আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছে। বান্দা একবারে প্যাকেট হয়ে গেছে, বান্দা একবারে ছোট হয়ে গেছে, আর বান্দা ছোট হতে পারে না। দেখো একবারে ছোট হয়ে গেছে। এ ফেরেশতারা সাক্ষী থাক,
আদমকে তারা বানাইতে নিষেধ করেছিলি, আদমের সন্তানেরা আমার কুদরতি কদমে সাজদা দিয়া দিয়া পরে পরে আমার দরবারে ছোট হয়া বিনাইয়া বিনাইয়া প্রকাশ করে আমার দরবারে তারা প্রশংসা করে আমার গুণগান গায়, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমার দরবারে পড়ে আছে। এই ফেরেশতারা সাক্ষী থাকো, নামাজরত বান্দাদের এক একটা সাজদা দুনিয়া থেকেও আমার কাছে আরো অনেক দামি। আমি আল্লাহ তাআলা তাদেরকে ছোট রাখবো না, আমার দরবারে ছোট হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে মৃত্যুর পরে জান্নাত দিয়া বড় বানায়া দেব। এই জন্য লোকমান হাকিম একজন রাখাল হয়ে সন্তানদেরকে বলে, ও সন্তানেরা, ইয়া বুনাইয়া কিমিস সালাত, নামাজ ছাড়বা না। আল্লাহর কাছে তার এই আদেশটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলে, লোকমানকে তুমি যে সন্তানকে আদেশ করেছো আমার কুদরতি কদমে সাজদা দেওয়ার, আমি আদেশটা গ্রহণ করে নিয়েছি, আমার কাছে ভালো লাগছে। আখির জামানার নবীর উপরে যে আমি কোরআন নাযিল করব, ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার এই আদেশটা আমার ভাষায় সেখানে লিখে দেব। যদি কোনো মানুষ আমাকে পাইতে চায়, আমাকে সন্তুষ্ট করতে চায়, তারাও যেন তোমার মতো তোমার তাদের সন্তানদেরকে নামাজের আদেশ দেয়। সন্তানদের বাবা যখন নাকি সন্তানকে নামাজের আদেশ দিবে, সন্তানেরা যখন নাকি কপাল লাগে আমার কুদরতি কদমে সাজদা দেবে, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাব, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ ডাক দিয়া কো, লোকমান, তোমার সন্তানদেরকে তুমি সবচেয়ে বড় আদেশ দিয়েছো, সবচেয়ে বড় তালিম দিয়েছো। তোমার তালিমের কারণে আমি আল্লাহ তাআলা তোমার সম্মান ইজ্জত আরো বাড়ায়া দিতে চাই।